নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। 12টি ভাব নিয়ে আমাদের যে সিরিজ শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় পর্ব। তাই আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভাব নিয়ে। বন্ধুরা, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তাদের সকলকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করি ধনভাব বা দ্বিতীয় ভাব। কোনো জাতক বা জাতিকার লগ্ন বা ফার্স্ট হাউস যদি এটা হয়, অর্থাৎ তিনি যদি মেষ রাশিতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরের ঘরটিকেই বলা হয় সেকেন্ড হাউস। আবার কোনো জাতক বা জাতিকা যদি সিংহ লগ্নে জন্মগ্রহণ করেন, অর্থাৎ এটা যদি তার ফার্স্ট হাউস হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে পরের ঘরটি, অর্থাৎ এই ঘরটি তাদের সেকেন্ড হাউস হবে। এই সেকেন্ড হাউসকে আমরা বলি ধনভাব। এই ঘরটি ধন সম্পত্তি ও পারিবারিক সুখকে নির্দেশ করে। তাহলে চলুন একটু ডিটেলে দেখে নিই ধনভাব কি। সম্পদ ও আর্থিক নিরাপত্তার নির্দেশক। এই ঘরটি সম্পদ বলতে মূলত স্থাবর সম্পদ বা ফিক্সড অ্যাসেটকেই নির্দেশ করে। পরিবার এবং বাক শক্তির প্রতীক। বাক শক্তি বলতে তার বাণীকে বোঝানো হয়, অর্থাৎ কিছু লোক আছেন যাদের বাণী মধুর, অর্থাৎ তারা যখন কথা বলেন তার একটা সেন্স অফ হিউমার থাকে, তার কথার মধ্যে একটা মিষ্টতা থাকে, অন্য মানুষকে সহজেই ইমপ্রেস করা যায় কথার মাধ্যমে। আবার কিছু মানুষ আছেন যাদের বাক্য বা বাণী বেশ কর্কশ। তাই এই দ্বিতীয় ভাবে গ্রহের অবস্থান বা দ্বিতীয় ভাবের যিনি অধিপতি, তার ওপরে নির্ভর করে যে জাতক বা জাতিকার বাণী কেমন হবে। এছাড়াও নৈতিক মূল্যবোধ ও খাদ্যাভ্যাসের নির্দেশক। এই ভাব থেকে জানা যায় যে জাতক বা জাতিকার খাদ্যাভ্যাস কেমন হবে, তারা কি ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করবেন। কিছু মানুষ আছেন বেশ খাদ্য রসিক, অর্থাৎ খাদ্য সব রকমই খান কিন্তু পরিমাণে অল্প। আবার কিছু মানুষ আছেন যে তাদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ আকর্ষণ থাকে। এই ঘর থেকে চক্ষু, মুখমণ্ডল, গলা এগুলিও জানা যায়। এছাড়া এই ঘর কুটুম্ব, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন কেমন হবে তারও নির্দেশ করে। এছাড়া আর একটি বিষয় হলো আপনার আশ্রিত বর্গ, অর্থাৎ আপনার বাড়িতে যারা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি আপনার বা জাতক বা জাতিকার ব্যবহার কেমন হবে, এটাও এই ঘর থেকে জানা যায়। তাহলে জীবনের বিভিন্ন ক্ষেত্র, যেমন অর্থ, তার সঞ্চয় কেমন হবে এবং আয় কেমন হবে, পরিবার, পারিবারিক বন্ধন কেমন হবে, বাক শক্তি অর্থাৎ কথা বলার ক্ষমতা এবং মূল্যবোধ অর্থাৎ তার নৈতিক আদর্শ কেমন হবে, এগুলি এই ঘর থেকেই জানা যায়। এবারে 12টি রাশি ও তার দ্বিতীয় ভবনের প্রভাব। যদি মেষ রাশিতে বা মেষ লগ্নের জাতক জাতিকারা দ্রুত উপার্জন করতে পছন্দ করেন, বৃষ রাশির সঞ্চয় প্রবণতা থাকে, মিথুন রাশির লোকেরা কথার দ্বারা আয় করতে ভালোবাসেন, কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারমুখী হয়ে থাকেন, সিংহ রাশির জাতক জাতিকারা আভিজাত্য বজায় রেখে চলেন, কন্যা রাশির আবার জাতকরা ভীষণ হিসাবী হন, তুলা লগ্ন বা রাশির লোকজন মার্জিত ভাষা পছন্দ করেন, বৃশ্চিক গোপন সম্পদ, ধনু তার একটি ধর্মীয় চেতনা থাকে, মকর রাশির লোকজন কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন, কুম্ভ রাশি তাদের একটা উদ্ভাবনী শক্তি থাকে এবং সেখান থেকে আয় করতে তারা ভালোবাসে, মীন রাশির লোকজন একটু দানশীল হয়ে থাকে। এই ভাবের অধিপতিকে ধনাধিপতি বা ধনপতি বা বাকপতিও বলা হয়।
এই ঘরের অধিপতি যদি শুভ হন তাহলে সম্পদ বৃদ্ধি হয়, দুর্বল অধিপতি হলে আর্থিক সমস্যা দেখা যায়। এবারে ধনভাবের অবস্থা যদি শক্তিশালী হয় তাহলে সমৃদ্ধি আসে জীবনে, দুর্বল হলে সমস্যা তৈরি হয়। শুভ গ্রহযুক্ত হলে তারা সৌভাগ্যবান হন, পাপক গ্রহযুক্ত হলে বা ম্যালিফিক প্ল্যানেট যদি ওই ঘরে থাকে বা দৃষ্টি দেয় তাহলে তাদের দায়বদ্ধতা অনেক বেড়ে যায়। শেষ কথা, ধনভাব বুঝুন, জীবনে আর্থিক স্থিতি ও পারিবারিক সুখের পথে এগিয়ে চলুন। বন্ধুরা, আপনাদের যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে তৃতীয় ভাব নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।